আজকে সকাল সকাল স্নান টান করে চলে গেছিলাম ঠাকুর ঘরে। হ্যাঁ, আজকে হলো গোপালের জন্মাষ্টমী। আমি কিন্তু জন্মাষ্টমী করছিলাম, আর তোমরা কারা কারা করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর দেখেছো তো কি হারে রোদের তাপটা আজকে বেড়েছে। আর এইটাই হলো আজকের আমার গোপাল সোনা। কি সুন্দর লাগছে তাই না? পিতলের গোপাল নেই তো কি হয়েছে, এই গোপাল দিয়ে আজকে আমি আমার জন্মাষ্টমী করব। এদিকে ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিয়েছিলাম, আর ওনাকে পাঠিয়েছিলাম ঠাকুরের বাজার করতে। আর এই যে বাজার করে নিয়েও চলে এসেছে, কারণ রাতের বেলা তো একটু ভোগ দেবো, সেই কারণে। ওই ভিডিওটাও কিন্তু তোমাদের আমি অবশ্যই দেখাবো। আর দেখেছো তো কত ফল নিয়ে চলে এসেছে। আমি কিন্তু এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে সুন্দর করে ফলগুলো কেটে নিয়ে ভোগও দিয়ে দিয়েছিলাম গোপাল সোনাকে আর সব ঠাকুরদেরকে। তুলসী না দিলে কিন্তু ঠাকুর সেই ভোগটা নেয় না। হ্যাঁ জানি, অনেকেই হয়তো জানতে পারো, অনেকের কাছে অজানাও থাকতে পারে, সেই জন্য আমি বললাম। তো ফাইনালি সবকিছু সুন্দরভাবে রেডি করে নিয়েছিলাম, আর এই যে ধূপ আর মোমবাতিটাও ধরিয়ে নিয়েছিলাম। তোমরা কিন্তু সকলেই আমার গোপাল সোনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যাবে কমেন্ট বক্সে। আমার গোপাল সোনার এই ছোট্ট জন্মদিনের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রাতের ভিডিও কিন্তু এখনো বাকি রয়েছে পার্ট 2 এর জন্যে।